এটিএম এ টাকা তুলতে গিয়ে কি হলো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন, তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল উঠে কাজে বসে এলাম সেলাই করতে। সেলাই করছি এখন। তারপর নুঙ্গিগুলো সেলাই হয়ে গেল, এখন নুঙ্গিগুলি গোছ করছি। এখন গোছ করা দু তিনটে নুঙ্গি ছিল, তাই গোছ করছি এখন। সবাই হয়তো বলবে যে ভিডিও গান ছাড়ো না ভাই বা বন্ধু, তো আমি ছাড়ি না। তার কারণ ছিল, যেহেতু আমার এইচএস পরীক্ষা চলছিল, তাই আমি ছাড়ছিলাম না ভিডিও। তো এইচএস পরীক্ষা আমার আজকে 13 তারিখ শেষ হয়ে গেছে পরীক্ষা। তো এখন তারপরে আজকে ভিডিও করলাম, তো ভিডিও করা ছিল আর কি, তো ছাড়তে পারছিলাম না যেহেতু এডিট করা ছিল না। তাই আজকে এসে পরীক্ষা শেষ হয়ে গেল, এখন এই ছাড়লাম ভিডিও তোমাদের মাঝে। তো সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই, আশা করি সবাই। তো তারপর পাঞ্জাবিটা সেলাই করতে বসে গেলাম, পাঞ্জাবি সেলাই করা হয়ে গেছে। তো এখন মানে উল্টো আছে, তো সিধা করছে এখন। তো তারপর পাঞ্জাবিটা সিধা করে নিয়ে আয়রন করে দেবো এখন। আয়রন করা হয়ে গেলে পুরো ফিনিশিং হয়ে যাবে। তো তারপর আমি চুড়িদার সেলাই করতে বসে গেলাম, কাটিং করা ছিল যেহেতু, তাই আমি সেলাই করতে বসে গেলাম। তারপর আমি এখন মোড় যাব, এখন সকাল সকাল মোড় যাচ্ছি। এখন এটিএমে টাকা তুলতে যাচ্ছি, তাই এখন যাচ্ছি, রাস্তায় আছে মোড়ে। তো অবশেষে চলে এলাম এটিএমের সামনে। তো প্রচণ্ড রোদ করেছে, রোদে রোজা রেখে চলে এলাম এটিএমের ভিতরে। এখন ঢুকছি, এটিএমে ঢোকার পর তারপর এটিএমটা ভরে নিলাম কার্ডটা। তো কার্ডটা ঢুকিয়ার পর তারপর পিন নাম্বার দিয়ে তারপর টাকার অনুমান লিখছি 16,000 টাকা, 16,700 টাকা। তো উঠছে না, তার কারণ আমি হয়তো জানি না যে 10,000-এর বেশি উঠবে না, নিয়মটা করে দিয়েছে। তো তারপর আমি অনেক চেষ্টা করলাম যে 16,000 উঠছে না কেন। তারপর একটা বাইরেকার লোক ডাকলাম, একটা দাদাকে। সে বললো যে 10,000-এর বেশি উঠবে না, একদিনেই 10,000 উঠবে। তারপর তো এই টাকা বেরিয়ে চলে এলো 10,000 টাকা। তো 10,000 টাকা উঠে গেল। ওঠার পর এখন জুম্মার নামাজ পড়ার জন্য গা ধুয়ে করে রেডি হয়ে জুম্মার নামাজ পড়তে এখন যাচ্ছি। তো আজকে রোজা, তো আজকে আলহামদুলিল্লাহ 13টা রোজা হয়ে গেল। তো তারপর নামাজ করে মসজিদে বন্ধুরা দেখি কোরআন শরীফ পড়ছে, পড়ার পর তারপর আসরের নামাজ পড়ে নাস্তা কিনতে চলে এলাম মোড়ে। তারপর ফলের দোকানে ফল নিয়ে নিলাম হালকা করে। তারপর তেলে ভাজার দোকান তেলে ভাজা কিনে তারপর মাগরিবের আজানের পর ইফতার